আবার নবীজি বলতেছে কোন উম্মত যদি দিন থেকে একবার সুবহানাল্লাহ পড়ে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে কাল হাসরের মাঠে একটা তার জন্য ফলের গাছ লাগানো হয়। আমার নবীজি বলতেছে বলো গো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি দ্বিতীয়বার যদি সুবহানাল্লাহ বলো আমার নবী মুস্তাফা বলেছি তার যদি হাড়ের অসুখ থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাড়ের অসুখ কেউ ভালো করে দেবে। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা মরণের আগে নবীকে চিনো নবীকে চিনো নবীকে চিনে গেলে বাবা সব দুনিয়ায় আসান হয়ে যাবে। তাই কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না। তারা মনে হয় আমার কথা বুঝতে পারছে ইংলিশ বলছি নাকি আমি না বাংলা জোরে সুবহানাল্লাহ বলেন এটা জোরে সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ। জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ে জোরে হবে না কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে করুন হে বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমি শিশু নবীর জীবনী করব তবে বাবা আপনাদের সম্মুখে একটু কোরআন নিয়ে ওয়াজ করতে চাই। কি নিয়ে? আমরা কোরআন চিনি কি চিনি না? আমরা কোরআন কে কে পড়তে জানি হাত তুলে। আমরা কোরআন পড়তে জানি। আচ্ছা কোরআন পড়নে वालाদের বাবা সম্মান আল্লাহ বাড়ায় কি বাড়ায় না? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা কোরআনে সব কিছু পাবে কিন্তু কোরআনে একটা জিনিস পাবে না। কি গো কোরআনে সব পাবে কিন্তু কোরআনে একটা জিনিস পাবে না। আয় দেখেন এরা পড়েছে সুবহানাল্লাহ বলে। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি কোরআনটাকে বাড়িতে তেলাওয়াত করো আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত করব। আল্লাহ বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমাদের বাড়িতে যদি বরকত বাড়াতে চাও সকাল বেলাতে সূরা ইয়াসিন পাঠ করো সূরা মুলক পাঠ করো সূরা রহমান পাঠ করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কোরআন এইরকম ভাবে আমল করে পড়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তারাও হবে জান্নাতি জান্নাতি। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করলাম আমি যে দুনিয়ার সমস্ত কিতাবগুলো কি একই জায়গাতে একত্রিত করে? সব কিতাব ইংলিশ বাংলা অঙ্ক যতগুলি কিতাব আছে আমরা পড়াশোনা করি সব কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করার পরে আপনি যদি বলে যে এই কিতাব বলো তোমার নাম কি জবাব দিতে পারবে? ইংলিশে যদি বলে যে কিতাব তোমার নাম কি বলতে পারবে? বলতে পারবে না পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা এই ওয়াজটা মন দিয়ে শুনবেন দিল ঈমান পাকা হবে জোরে বলেন। বাবাজি আজকে আমাদের
কোরআনকে বাবা অমুক জায়গাতে বাবাজি আপনার অপমান করতেছে, কোরআনটাকে নিয়ে নাতি মারতেছে, কোরআনটাকে নিয়ে বাবা আপনার কিনা ঠাট্টা মজা করতেছে, আমি তাদেরকে বলতে চাই ভাই কোরআন তোমাদের আমাদের কিতাব নয়, এই কোরআন হলো পবিত্র আল্লাহর কোরআন। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা তোমরা দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করো, করার পরে প্রশ্ন করো বলে কিতাব তোমাদের নাম কি, বলতে পারবে না। আমাদের কোরআনকে যদি বলা হয় বলে কোরআন বলো তোমার নাম কি, আচ্ছা বলুন কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? বাবাজি আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করুন বলে কোরআন তোমার নাম কি, তো কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহর কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। জোরে কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয় বলো গো কোরআন বলো না বলো না, এই কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো, কোরআন তখন জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি। এই ওয়াজটা কিন্তু ঈমানি ওয়াজ, মন্দ শুনে। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো দুনিয়াতে কার কাছে এসেছো, পবিত্র কোরআন বাবা জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, কোরআন বলবে আমি দুনিয়াতে এসেছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয় এই কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন বলবে কি হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে এসেছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো বলো, কোরআন তখন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছে। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 তুমি দিনে এসেছো না রাত্রে, কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যখন আমাদের কোরআন জবাব দিবে আমি পবিত্র কোরআন আমি লাইলাতুল কদরে রাত্রে এসেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী জালো ঘরে ঘরে জালো জিন্দাবাদ জিন্দাবাদ। হে বাবাজি মুসলমান ভাইরা দেখেন আশিকে রাসূলের পরিচয় হলো এটা। বলে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা পবিত্র কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো আমার নবী মাটির না নূর, কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন দেখুন বাবা কোরআন জবাব দেবে আমার নবী মাটির নয় মাটির নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে নূর করে দুনিয়াতে পাঠিয়েছে। এ বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও এ সোনা মানিকেরাও কোরআনকে যদি বলে বলে কোরআন বলো 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 আমার নবী রহমতের নবী না কিসের, আল্লাহর কোরআন বলবে আমার নবী হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে আমার হাবিবুল্লাহকে আমি দুনিয়াতে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে। তাহলে আর কোন মানতে অসুবিধা আছে? কোরআনের কথা মানবো না মোল্লার কথা মানবো? জি হাদিসের কথা মানবো না মোল্লার কথা মানবো? জি বুখারীর কথা মানবো না মোল্লার কথা মানবো? তিরমিজির কথা মানবো না মোল্লার কথা মানবো? আবু দাউদ শরীফের কথা মানবো না মোল্লার কথা মানবো? মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সব সময় চ্যালেঞ্জ করতে চাই আমরা আহলে সুন্নাতুল জামাতের মৌলবি, আহলে সুন্নাতুল জামাতের মৌলবিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বাবাজি সোনামানিক আসুন আমরা এই নবীকে মোহাব্বত করতে কে কে রাজি হাত তুলেন।
যাক, আপনারা ওয়াজ বুঝেছেন। আমাদের কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন আমাদের কোরআন জবাব দিবে। এটাই হচ্ছে মুসলমানদের কোরআন। আসমানি কিতাব কখানা? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই তাওরাত, জবুর, ইনজিল এই তিনটি কিতাব আসমানি, আমাদের কোরআন দিয়ে চারটা কিতাব। তিনটি কিতাবও বাবা রমজান মাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা নাজিল করেছেন। জোরে বলে। তাহলে আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরা তোমরা কোরআনকে চিনো, আর কোরআনকে চিনে যদি মরতে পারো, নবীকে চিনার পরে মরতে পারো, তো মরার পরে জান্নাতি। জোরে বলে। তাই কবি বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন বাবা? আমি তো আবার বেশি নাচ করতে বালা, আবার কাল সকালবেলা গাহার মুলবি মুর্শিদাবাদ থেকে আসে নাচ গাহে পার করে দিল। যাদের দিলে নবীর মোহাব্বত ভরা আছে তারাই হচ্ছে নাচের পাগলা। একটু জোরে বলেন না? কি গো, একটু জোরে বলেন। যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে তারাই হচ্ছে দুরুদের পাগলা। যারা হচ্ছে বাবাজি হ্যাঁ নবীর মোহাব্বত করনে वाला তারাই হচ্ছে ক্যাম করনে वाला। জোরে বলো। আমি বলছি বাবাজি সোনা মানিক, আমরা দুনিয়াতে অনেক পাগল দেখেছি, দেখিনি? কেউ রাস্তার পাগল, কেউ টাকার পাগল, কে জমির পাগল। কি একটু কথা বুঝবেন, তারপর জীবনের দিকে যাব। কেউ আছে বাবাজি নারীর পাগল, কেউ আছে নবীর পাগল। কোন পাগল তা দামি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা বান্দিরা তোমরা দুনিয়ার মেয়েদেরকে বাদ দিয়া যদি নবীকে মোহাব্বত ভালোবাসতে পারো, দুনিয়ার মেয়েরা তোমাদেরকে ঠকাতে পারে কিন্তু আমার রাহমাতাল লিল আলামিন জীবনও ঠকাবে না। তাই আমরা নবীকে চিনতে চাই, ঠিক না? তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা। জোর হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ। জোরে বলেন। নারে তাকবীর, नारे रिसालत, मसला का आला हजरत, पीर का दामन। सुबहानाल्लाह। अच्छा बाबा আমরা একটা কথা বুঝতে চাই না, আমরা কোনটা ভন্ডা ওলির পীর, আপনার ভন্ডা ওলিকে আমরা সমর্থন করি না। কিছু কিছু বাবা যে ভন্ডা পীর বাড়িয়েছে, মুজ বড় বড় করেছে, আর হাই রে গাদাটা ওই ওলিকে আমরা মানি না। কোন ওলি যদি আপনাদের এলাকাতে এসে যদি বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, বাবা যে তাকে জুতের বাড়ি পিটিয়ে তাকে বুঝতে পেরেছেন? আমরা সুন্নি মুলবিরা এটাই করি। কিন্তু কিছু কিছু লোক আছে মাজারকে সিজদা করে। কিন্তু একটা কথা বলবো, মাজারে কোনো সিজদা করা চলবে না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা হারাম আছে। বোঝা গেছে কিছু? কিন্তু আমাদের সুন্নিদের মধ্যে বাবা যে মাজারে গিয়ে করে করে দিল, কিন্তু সাধারণ অন্য অন্য মাওলানারা বলে যে সুন্নিরা সেজদা করে দিল। আচ্ছা বলুন তো, সেজদা করতে বলে সেজদা করতে গেলে পরে কত রকমের আমাদেরকে প্রকার মানতে হয়? এক নম্বর কিবলামুখী হতে হয়, দ্বিতীয় নম্বর উজু করতে হয়, নাকি বলছে নিয়াত করতে হয়, তাহারিমা করতে হয়, তারপরে গেলে সেজদা হয়। বাবা যে আপনি মাঠে ধান লাগাচ্ছেন, ধান লাগান তো মাঠে? আচ্ছা ধান যখন লাগান, আচ্ছা মাজা ষাট করে লাগান না মাজা পুকুরি করে লাগান? ষাট করে, ষাট করে লাগান। মাজা ঠুকে লাগান না, তাহলে ওটা কি সেজদা হলো? কি গো ওটা সেজদা হলো? বাবাজির নিয়াত আল্লাহর, আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ইন্নামা আমালু বিন্নিয়াত, যার নিয়াত নিয়াতের সাথে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, তাই কবি বলতেছে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না। জোরে বলুন।
এত সুন্দর জায়গা কোথায় দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলুন মদিনা শরীফের নূরের খাজিনা মদিনা শরীফের নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমি যখন যাব কবরের ভিতর আমি যখন যাব কবরের ভিতর কবরেতে কেউ যাবে না যাবে শুধু শাহে মদিনা কবরেতে কেউ যাবে না যাবে শুধু শাহে মদিনা জরুল বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার নবীজি আছে হযরতে মা আমিনার গর্ভে আমার নবী আছে কার গর্ভে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছে আচ্ছা বলুন তো আমাদের মা বোনদের গর্ভে যখন সন্তান আছে মা বোনেরা জানতে পারে কি পারে না পারে না কিন্তু হযরতে মা আমিনা বলতেছে আমার গর্ভেতে নবী আছে আমি নিজেই জানি না কে বলছে ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননী আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি ঠিক না আমার মা বোনদের জন্য 5টা মশলা 1 নম্বর নাইটি পরা যাবে কিনা কি গো নাইটি পরা যাবে কিনা দ্বিতীয় নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা 3 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা 4 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা আপনাদের এলাকায় হয় চুরি হ্যাঁ আমাদের মুর্শিদাবাদে খুবই হয় চাচা রেখেছে 500 টাকা 200 টাকা গায়েব করেছে চাচা গেছে 4 দোকানে পকেট হাজরা দেখছে 200 টাকা গায়েব 300 টাকা পড়েছে আয়শা বিবি কইছে হ্যাঁ তুই 200 টাকা যাই বুড়া কোটিকার কোটি ফেলে চলে আছে 200 টাকা আর বউ বাইর করেছে এরকম চুরি হয় কি হয় না এই চুরি করা চলবে কিনা এই মশলাগুলো আপনাদেরকে বলবো আর আপনাদের জন্য 3টি স্পেশাল মশলা নিয়ে এসেছি আমার নবীজি বলেছে 3টা সুন্নতি খাবার খেলে একটা জিনিস রাখলে তার জীবনে যৌবনকাল কমবে না জোরে বলেন কে বলেছেন আমার রাহমাতাল লিল আলামিন বলেছেন জোরে বলেন বেরাদুল ইসলাম মুআজ্জিজ জামানিক গ্রাম চলুন বাবা আমি শিশু নবীর জীবনী বলতে চাই শুনতে রাজি তো চলুন বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে বাবা আমার নবীজি আছে কিন্তু বাবা হযরতে মা আমিনা জানে না কোন কোন মাসে বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম বলতো বলো গো বিবি আমিনা তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বাবা কোন কোন মাসে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতে বলো গো আমিনা আমিনা তুমি এমন একজন ভাগ্যবতী নারী তোমার গর্ভেতে এমন একজন নবী আছে তিনি হবেন আখেরি জামানার নবী এইরকম ভাবে বাবা সবাই হযরতে মা আমিনাকে জানায়া দিত কিন্তু বাবারে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত বুঝতে পারতো না আমাদের ঘরের মা বোনেরা বাবাজি সন্তান আসলে পরে বুঝতে পারে কি পারে না পারে এখন আপনাদেরকে এটাই বলবো আচ্ছা নবী আমাদের মতো মানুষ না আলাদা জোরে বলেন না আমার নবী আমাদের মতো নয় আমার নবী আমাদের থেকেও আলাদা জোরে কর অনেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে বলে যে মাওলানা সাহেব অনেক মৌলবীরা বলে যে আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে যে নবী আমাদের মতো বলে কি আয়াত পড়ো
তো তখন বলে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, তারা এই আয়াতটা পড়ে বলে নবী আমাদের মতো। আচ্ছা বাবা একটু বোঝাবো আমি আপনাকে, বুঝতে চান না জীবন শুনতে চান? এটা বুঝতে চান না? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামারি কাম, যারা বলে যে নবী আমাদের মতো, শুনেন ভাই, আমি মুসলমান আপনি মুসলমান, আমাদের ভাই ভাই কোনো দ্বন্দ্ব লাগানোর দরকার নাই, নাকি বলছেন? বোঝাবার দায়িত্ব বোঝাবো, মানলে মানবেন না মানলে না মানবেন, তার কি গেল? তাতে ঝামেলা করলে হবে না, মারামারি করলে হবে না, হানাহানি করলে হবে না, ঠিক কিনা? আপনাকে আমি বোঝাতে এসেছি, বুঝলেন ভালো, না বুঝলে পরে আরো ভালো, ঠিক ঠিক বাবাজি মুসলমান শোনা মানে। তো এখন অনেকে মানুষ বলে যে নবী আমাদের মতো মানুষ, কিন্তু বাবার নবী আমাদের মতো নয়। আপনার যদি বলে যে মাওলানা সাহেব আল্লাহর কোরআন তো বলেছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, বলে কি বলে না? বলে মাওলানা সাহেব নবী তো বলেছেন, নবী আল্লাহ তো বলেছেন যে নবী আমাদের মতো মানুষ। আচ্ছা বাবাজি নবী আমাদের মতো বলেছে, মতো কখন আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল? কাফেরের দলেরা যখন বাবা আমার নবীকে যখন বেরাদর ইসলাম আপনার কিনা জাদুকর বলতে লাগলো, কেউ বলতেছে কাফেরের দলেরাও বলছে আমার নবীর প্রতি জিন আশ্রয় নিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব, হাবিব আপনি টেনশন নেবেন না, আপনার প্রতি একটা আয়াতে কারিমা নাজিল করে দিলাম। বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো হাবিব ওই কাফেরের দলদেরকে জানিয়ে দাও আমি জিন নই, জিন নই, আমি কোন আপনার কি নাও আমার প্রতি কোন জিন আশ্রয় করেনি, আমি তোমাদের মতোই একজন মানুষ। কে বললেন? আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন তাদেরকে যে তোমাদের মতোই একজন মানুষ। এবার আপনাকে বোঝায় তোমাদের মতো। আচ্ছা বাবা কি দিয়ে বোঝা আপনাকে? আচ্ছা এই জিনিসটা কিসের ভাই? আরে ভাই এটার কথা বলছি আমি, এটা দেখতে কার মতো? সোনার মতো না? কি বললেন? সোনার মতো, সোনার, একটু বুঝবেন কিন্তু ভালো করে কথাটা, এটা সোনার মতো, কিন্তু সোনা কি এটা? আল্লাহ বলছে তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নয়। বলে নবী আমাদের মতো নয়, আল্লাহ ঠিকই বলেছে যে তোমার হাবিব আপনি বলে দিন তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নয়, সোনার মতো দেখতে কিন্তু সোনা নয়, এটাই আমরা বোঝাই। জোরে বলে চলুন একবার দূর পড়ো আল্লাহুম্মা। চিনি টিনি, চিনি টিনি, আদা লং মরিচ ঝাল ঝাল করে মিষ্টি দিবেন। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আমার নবীজি এসেছেন বাবাজি, এ সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একদিন হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাচ্ছেন। কোথায়? বালতি নিয়ে হাতে পানি আনতে যাচ্ছে। কিছু ইহুদি নারীরা বলছে যে আজকে আমিনাকে অপমান করব, আমরা ইন্দারা পানি আনতে গেছিলাম পানি পাইনি, ও যাবে ইন্দারা ওই খালি হাতে ঘুরে আসবে। এরকম কিছু মহিলারা আছে না? নাই আছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামিন ইকরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হাতে বালতি করে নিয়ে বাবা চলে আসতেছে। ওই ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা কোথায় যাবে বলো না, বলো না। হযরত মা আমিনা বলতেছে বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, আমি তো যাচ্ছি ইন্দারাতে পানি আনতে। ইহুদি নারীরা জানে ইন্দারাতে পানি নাই, কিন্তু মা আমিনাকে বলে নাও আমরা যেমন অপমান হয়ে ঘুরে এসেছি, মা আমিনাও যেন অপমান হয়ে ঘুরে আসে। এইরকম বাবা ইহুদি নারীদের ছলনা। কিন্তু ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বোনেরাও আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। ওই বাবা ইহুদি নারীরা বাবা কানে কানে
বলা বলি করতেছে, বলে আমিনা তুমি পানি পেলে তো আমাদেরকে পানি দেবাও। বাবাজি হযরতে মা আমিনাও হাতি বালতি করে নিয়ে বাবা টুক 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 করে বাবা চলতে লেগেছে। চলতে চলতে বাবা ইন্দারার কাছে পৌঁছে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, তোমার ডানার ভরেতে ইন্দারার পানি তলে আছে, একটা ঝাপটি মেরে ইন্দারার পানিটাকে উপরে করে দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে মা আমিনা যখন বাবা পানি আনতে গেলেন, আল্লাহর কি কুদরত, পানি মা আমিনাকে দেখার জন্য বাবা ইন্দারার উপরে পানি উঠে গেছে। হযরতে মা আমিনা এক বালতি যখন বাবা পানিকে ভরে নিয়েছে, বাবা পানিকে যখন ভরে নেওয়া আবার হরাম করে নিচে পানি নেমে গেল। জোর হবে না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কার মা? কার মা? আমার নবী মুস্তাফার মা জননী। জোরে বলে বাবা কিতাব উঠে দেখো সিরাতে মুস্তাফা, বুঝেছেন? সিরাতে মুস্তাফার মধ্যে লিখেছে হযরতে মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন বাবাজি, এই সোনা মানিকেরা, যদি রাস্তাতে পাথর পড়ে যেত মা আমিনার, আল্লাহর আপনার কিনা আপনার হাদিস শরীফের মধ্যে প্রমাণ, আপনার কিনা সিরাতে মুস্তাফার মধ্যে প্রমাণ, বুখারীতে প্রমাণ, তিরমিজিতে প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ। হযরতে মা আমিনা যখন রাস্তা দিয়ে চলতেন, মা আমিনার পায়ের তলাতে যদি পাথর পড়ে যেত রে বাবা, ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত। এ বাবাজি সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাস্তা দিয়ে যখন যেতেন, বাবা যখন কাঁটা পায়ের তলায় পড়ে যেত, হাদিস শরীফ উঠিয়ে দেখুন বাবাজি মা আমিনার পায়ের তলাতে ওই কাঁটাটা বাবা গোলাপ ফুল হয়ে যেত। মা আমিনা যখন রোদ্র দিয়ে যদি হাঁটতো বাবা, আসমানে সমস্ত পাখিরাও হযরতে মা আমিনার মাথার উপরে ছায়া করে থাকতো। কেন বাবা? যে মা আমিনার গর্ভে রহমাতাল লিল আলামিন আছে, মা আমিনার গর্ভে আমার দু জাহানের বাচ্চা আছে। যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরা, আমার নবীকে যদি তৈরি না করতাম, আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। বাবাজি মা আমিনা বালতিতে পানি করে নিয়ে বাবা টুক 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 করে বাবা চলে আসতেছে। নারীরা, ওই ইহুদি নারীরা বলতেছে, বলে আমিনা আমাদেরকে পানি দাও। মা আমিনা বলতেছে, বোনেরা তোমরা জায়গা নিয়ে এসো। সমস্ত ইহুদি নারীরা কানে কানে বলা বলে করলো, আমরা ইদারা গেলাম পানি পেলাম না। হযরতে মা আমিনা পানি কোথা থেকে পেল? বাবা সবাই জায়গা নিয়ে এসেছে, এক গ্লাস করে বাবা পানি দিয়েছে 12টা মহিলাকে। কটা? 12টা মহিলাকে পানি দিয়েছে। এক বালতি থেকে পানি কমবে না বাড়বে? কমবে না? কমবে। কিন্তু বাবাজি হাদিস শরীফ আপনি উঠিয়ে দেখুন, হযরতে মা আমিনা যখন 12টা নারীকে 12 গ্লাস বাবা পানি দিয়েছে, আল্লাহর কি কুদরত, মা আমিনার বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার রহমাতাল লিল আলামিনের মা যদি কষ্ট পায়, আমার দু জাহানের বাদশা কষ্ট পাবে। নারী গেলে বলছে, মা আমিনা আমরা ইন্দারা গেলাম পানি পেলাম না, তুমি গেলে পানি ভরলে চলিস না। মা রে বলছে, এই শোনো তোমরা হচ্ছে আলাদা, আমি হচ্ছে আলাদা। জোরগান না বাবাজি সোনা মানিক। এই পানি আসার পরে হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলে মা আমিনা আমার ছোট বেটা আব্দুল্লাহ তো দুনিয়া ছেড়ে চলে গেছে মা, তবে তোমার গর্ভেতে আছে আখিরি জামানার নবী। তবে শোনো, তুমি হচ্ছে আমার ছোট বেটা আব্দুল্লাহর বৌমা, তুমি হচ্ছে স্ত্রী, তবে তোমাকে একটু কিছু জিনিস মানতে হবে। বলে কি জিনিস? বলে বৌমা শোনো, শ্বশুরের কথা মতো চলবে, কোনো জায়গা বাড়াবে না। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা এখনকার মহিলাকে যদি কোনো স্বামী যদি বলে, বলে হ্যাঁ গো ওই তোমার মার বাড়ি যেও না, তো মহিলা কাজ করবে কি করবে না? কি
কোন বউ যদি বলে স্বামীকে বাজারে যাব, স্বামী তো যদি বলে হ্যাঁ বিবি বাজারে যাবে না, বিবি তখন বলবে স্বামী থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার নিজের বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই। কি গো ও মা জননী, আপনাদের কি বলতে চাই, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হও, নারী যদি হতে হয় ও মা জননী হযরতে মা আমিনার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনার গর্ভে আমার দু জাহানের বাদশাহ বাবাজি আমার নবীজি দুনিয়াতে আগমন করবেন 12 রবিউল আউয়ালে শুবে সাদিকের দিন, তাকে বলা হয় সোমবারের দিন। আচ্ছা এই জায়গাতে আর একটা ঘটনা আছে, বলবো? শুনতে রাজি আছে? একবার দূর উপরে একটু চাটা খাই নাকি বলছেন? আল্লাহুম্মা ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি নবীজি দুনিয়াতে আসবেন, বুঝলেন, দুনিয়াতে আগমন করবেন, এদিকে রাত আর দিন ঝগড়া লাগাচ্ছে। জোরে বলবেন না? এই এই ওই চলে গেল কে? এক নাম্বার করতে যাবে নাকি? যাক, এক নাম্বার করলে ভালো কথা। আর যদি 3 নাম্বার মানে বুঝেছেন তো, 3 নাম্বার মানে বিছানাতে ঘুমিয়ে যাওয়া। 3 নাম্বারটা করবেন না। আমি বেশিক্ষণ ওয়াজ করব না, 1 ঘন্টার ভিতরে শেষ করব না, কি বলছেন? জি চলবে তো? এই মইরা দেবো গো, এই প্রত্যেকদিন প্রোগ্রাম এখন ব্রাদার।